নির্যাতিতা আদিবাসী শিশুকন্যার দায়িত্ব নিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ। উল্লেখ্য, আরামবাগের কালীপুরের ওই শিশু মঙ্গলবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। বুধবার তার বাড়িতে গিয়ে দেখা করেন বিমানবাবু ছাড়াও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ। তাঁরা ওই শিশুর পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে কথা বলেন, পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেন। বিমানবাবু জানান, তিনি ওই শিশুর পড়াশোনা ও থাকা খাওয়ার সমস্ত দায়িত্বভার বহন করবেন। এখন শুনুন তারা কি জানালেন। দেখুন, এই তৃণমূল কংগ্রেস জমানায় এত পশ্চিমবঙ্গের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। আর আরেকটা নমুনাই ঘটনা, একটা দুধের শিশু, সে এখনো ঠিক করে কথা বলতে পারে না। আদিবাসী, আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বাচ্চা মেয়ে, তাকেও এরা ছেড়ে কথা বলে না। এখানে আমি কোনো পার্টি জড়াচ্ছি না, পার্টি জড়াচ্ছি ওর পরিবার, যেই ছেলেটা করেছে তার পরিবার তৃণমূল করে। আরে তৃণমূল করে বলি কি তাদের এরকম ঔদ্ধত্য দেখাতে হবে? আমি এখানে এসে শুনলাম এই পাড়াতে আরও অনেক এরকম ছেলে আছে যারা, মহিলারা রাত্রিবেলা বা দুপুরবেলা যদি জানলা খুলে শোয় তারা শুতে পারে না। এত উপদ্রব এখানে, এই দুর্বৃত্তদের উপদ্রব। এই এখানকার যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল কাল থেকে। এরা কি করতে চাইছে? এরা কি বোঝাতে চাইছে? এদের কাছে কি রাজনীতিরাই সব? মানবিকতা সব নষ্ট হয়ে গেছে? ধিক্কার জানাই এরকম সরকারকে, আর এরকম দলের নেতাদেরকেও ধিক্কার জানাই, যারা একটা দুধের শিশু বালকের ওপর এত বড় একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাকেও চেপে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা আজকে এখানে এসেছিলাম, আমি, আমাদের আরামবাগের বিধায়ক মধুসূদন দা, এখানে পরিবারের সঙ্গে কথা বললাম। বলে ওই যে শিশু, সে এখনো পড়াশোনা করতে পারেনি, তার বাড়ি আবার আর্থিক অবস্থা, মা নেই, বাবা নেই, দাদুর কাছে মানুষ, সেই সুযোগ নিয়ে তার উপর এরকম ঘটনা ঘটিয়েছে। ওর যতদিনও পড়াশোনা করবে, পড়াশোনা করবার জন্য যা যা দরকার ওর জীবনযাপন চালানোর জন্য, ওই শিশুটার সব দায়িত্ব আমি নিজে নিচ্ছি। 6.5 বছরের মেয়ে যে ভালো করে কথা বলতে পারে না, তার সঙ্গে যে অমানবিক অত্যাচারটা হলো, সেটা মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করা যেতে পারে। এটা যে করেছে সেটা মানুষ নাকি আদিম কোনো পশু, সেটা নিয়ে গবেষণা করার সময় এসে গেছে। কোনো মানুষ এরকম ধরনের যে ঘৃণ্য অমানবিক কাজ করতে পারে, এটা অত্যন্ত অমানবিক, অত্যন্ত নিন্দনীয়, নিন্দা করার মতো ভাষা নেই। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।